এই রিপোর্টটা আনক্লাসিফাইড, তার মানে হলো এই রিপোর্টটা সর্বসাধারণের কাছে পৌঁছে দেওয়া যেতে পারে। এখানে এই রিপোর্টে সবার অ্যাক্সেস আছে। তাই যদি হয়, উনি তো রিপোর্টটা জমা দিয়েছেন, আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় সবাইকেই বলবো এই রিপোর্টটা আপনারা প্রকাশ করুন। এই রিপোর্টটা আমরা সবাই দেখতে চাই এবং এই রিপোর্টটা দেখার অধিকার আমাদের সবার আছে। এর দ্বিতীয় পয়েন্টটা হলো আমার, যে আমরা সবাই জানি, এতদিন আমরা বলে এসেছি, এই মঞ্চ 24 থেকে বলে এসেছি এবং আমাদের সাথে আমরা অনেকেই বলে এসেছি যে ভারত আমাদের বন্ধু না, ভারত আমাদের বন্ধু না। এখন আমরা লিখিতভাবে তার একটা দালিলিক প্রমাণ পেয়ে গেলাম যে বাংলাদেশের স্বাধীনতার পরে আমাদের দেশের সার্বভৌমত্বের উপরে সব থেকে বড় যে আক্রমণ, সব থেকে করুণ যে আক্রমণ, সেটার অন্যতম পেছনের সংগঠক এবং ভূমিকা হলো ভারতের। তো এই বিষয়টা যেন আমরা ভুলে না যাই। একই সাথে আমি আরো একটা দাবি জানাচ্ছি বাংলাদেশের সরকার এবং সকলকে, আচ্ছা এই মুহূর্তে ভারতের কতজন বাংলাদেশে চাকরি করে, বাংলাদেশের কতজন ভারতে চাকরি করে? তো কোন কোন উসিলায়, কোন কারণে লক্ষ লক্ষ ভারতীয়রা বাংলাদেশে চাকরি করবে, যেখানে বাংলাদেশের লক্ষ লক্ষ যোগ্য যুবক ছেলেরা বেকার? এর কোনো মানে হয় না, এর কোনো মানে হয় না, এর কোনো যৌক্তিক হয় না। এটা শুধুমাত্র গোলামির কারণে হয়েছে। আমরা ভারতের যে সকল চাকরিজীবী বাংলাদেশে চাকরি করছেন, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে সমসংখ্যক বাংলাদেশের যতজন ভারতে চাকরি করবে ঠিক ততজনই ভারতীয় বাংলাদেশে চাকরি করবে। আমাদের দেশের বেকার সমস্যা প্রকার, আমরা তার অতিরিক্ত কোনো সংখ্যাকে বাংলাদেশে চাই না। একই সাথে গত 16 বছরে কতগুলো গোলামির চুক্তি শেখ হাসিনা করেছিল ভারতের সাথে, এগুলো আমরা অবমুক্ত দেখতে চাই। এগুলোকে আমরা দেখতে চাই যে কত প্রকারভাবে বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করা হয়েছে। এখন তো আমরা দালিলিক প্রমাণ পেয়েছি যে ভারত আমাদের কত বড় বন্ধু। আবার পরের পয়েন্টটা হলো আওয়ামী লীগ নিয়ে। স্বাধীনতার পরে, মুক্তিযুদ্ধের পরে দেশের সার্বভৌমত্বের উপরে এত বড় যে আঘাত, এত বড় যে সেটা যে আওয়ামী লীগ করেছে, সেটা এই নির্বাচন, সেটা এই কমিশন বলেছে যে এটার সাথে আওয়ামী লীগ জড়িত, আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত এবং আওয়ামী লীগের শেখ হাসিনা জড়িত। তাই যদি হয় এই আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা, এই আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড চিরতরে নিষিদ্ধ করা, প্রয়োজনে তাদের পক্ষে যারা কথা বলে তাদেরকেও নিষিদ্ধ করা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার। এ ব্যাপারে কোনো ধরনের করুণা এবং অনুকম্পা আমরা দেখাবো না। একই সাথে আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন ছিল, তাদের সহযোগী জাতীয় পার্টি এবং 14 দল ছিল, তাদেরকেও নিষিদ্ধ করা দরকার। আমার এর পরের পয়েন্টটা আমার প্রিয় সশস্ত্র বাহিনী নিয়ে, আমার প্রিয় সেনাবাহিনী নিয়ে। আমি বাংলাদেশ সেনাবাহিনীর সকল চাকরিরত এবং অবসরপ্রাপ্ত সদস্যদেরকে বলছি, এই যে পিলখানা হত্যাকাণ্ড, এই যে আমাদের ভাইদেরকে যে হত্যাকাণ্ড, আমাদের বোনদেরকে যে নির্যাতন করা হয়েছে, আমাদের সন্তানদেরকে যে এতিম করা হয়েছে, সেটা যতটা না আমাদের বিষয়, আর বাংলাদেশের 8-10 জনের থেকে অনেক বেশি সেটা আমাদের বিষয়। তো আমরা যেন সমস্যারে এই বিচারটা এনশিওর করি। এই যে তদন্ত কমিশন হয়েছে, তারা তো অনেকগুলো নাম ডিসক্লোজ করেছে। এরা সবাই কুলাঙ্গার, এরা সবাই আমার ভাইয়ের খুনি, এরা সবাই আমার বোনকে বিধবা করেছে, আমাদের সন্তানদেরকে এতিম করেছে। এদেরকে যেন সকল প্রকার কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়, এদের পাসপোর্ট সিজ করা হয় এবং এদের বিচার কার্যক্রম যেন শুরু হয়ে যায়। প্রয়োজনে এদের সকলের ছবি দেশের কর্নারে কর্নারে যেন লাগানো হয়। প্রয়োজনে সারা বাংলাদেশের মানুষ তাদের ছবিতে থুতু ফেলবে, ধিক্কার জানাবে এবং এদের বিচার কোনোভাবেই যেন ডিলে না করা হয়। একই সাথে আমরা দেখেছি যে কমিশন বলেছে যে এই হত্যাকাণ্ডের সাথে
তখনকার ডিজিএফআই, তখনকার এনএসআই তারা জড়িত ছিল। তার মানে ডিজিএফআই এনএসআই জড়িত ছিল। তো সেই ডিজিএফআই এনএসআই এর সেই আমলের যে সকল মানুষ এখনো চাকরিরত আছেন এবং এই প্রতিষ্ঠানগুলো আমরা তাদের পারফরমেন্স গত 16 বছরে দেখেছি। কাজেই বাংলাদেশের গোয়েন্দা সংস্থাগুলো একেবারে বড় আকারে একটা ওভারহাউলিং দরকার এবং আওয়ামী লীগ মুক্ত এবং হাসিনা মুক্ত করতে হবে। আমি